আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখবর, সুখবর, সুখবর। এই শীতের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর। শীতের দিনে শরীরকে সুস্থ, সতেজ এবং গরম রাখার অন্যতম এক উপাদানের নাম হলো মধু। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে দারুণ পছন্দ করতেন। মধুকে কেন শেফা বা শেফাও দাওয়া বলা হয়েছে? আসলে কি মধু হাজার ফুলের নির্যাস থেকে তৈরি? চলুন এ বিষয়ে সরাসরি শুনে আসি আল কুরআনুল কারীম থেকে। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফা লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর ওষুধ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর ওষুধ। সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক শিট, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড় পছন্দ করতেন, আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন, যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা। এক হচ্ছে কোরআন পড়লে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া। আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফাউন লিন্নাস। এজন্য সাইয়েদানা ইবনে মাসউদ এই উম্মাহকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া। এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলা কখনো? খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। 1 গ্লাস পানির মধ্যে 1 ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে। তাহলে ফিহি শিফাউন লিন্নাস। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন। এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। খাইলেই শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পাল লাগবে না। শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন, আর মাফলার পেঁচিয়ে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। গর্ভবতী মায়েরা যদি বেশি বেশি মধু খায় সন্তান জন্ম দেওয়ার আগে, সিজার করা লাগবে না, নরমাল ডেলিভারি হবে। বিজ্ঞান এখন প্রমাণ করছে। আর 1500 বছর আগে নবীজি জানিয়েছেন মায়েদের পেটে সন্তান আসলে মধু খাওয়া। এখন মধু খাওয়া খাওয়াই নেই, শুধু ডানো আনো। এত কষ্ট করে জন্ম দিচ্ছি, আবার ডানো আনো। মা বোন যারা এসেছেন সন্তান যাদের পেটে মধু খাবেন, সিজারের কাছে যাওয়া লাগবে না, নরমাল ডেলিভারি করার দায়িত্ব আল্লাহর। আমরা মহাগ্রন্থ আর কুরআনুল কারীম থেকে জানতে পারলাম মধুর অনেক গুণাগুণ এবং উপকারিতা রয়েছে। আমাদের কাছে কেজিতে 300 টাকা ছাড়ে অফার প্রাইসে প্রাকৃতিক গাছের খাঁটি চাকের মধু কিনতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন। মনে রাখবেন অফারটি খুবই সীমিত সময়ের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।